আমার গুরুজনেরা এবং প্রিয় ভাই বোনেরা, সবাইকে স্বাগত জানাই ইসলামিক সম্ভাষণে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দয়া, শান্তি এবং রহমত আপনাদের সকলের উপরে বর্ষিত হোক। আজকের সন্ধ্যার আলোচনার বিষয় হচ্ছে আল কোরআন, এটা কি বুঝে পড়া উচিত? পবিত্র কোরআন হচ্ছে সর্বশেষ এবং চূড়ান্ত বার্তা সর্বশক্তিমান আল্লাহর, আমাদের স্রষ্টার, যা নাজিল করা হয়েছিল সর্বশেষ এবং চূড়ান্ত নবী মুহাম্মদ সাল্লাল্লাহু সাল্লামের উপর। পবিত্র কোরআন হচ্ছে পৃথিবীর বুকে সবচেয়ে পজিটিভ বই। এটা হচ্ছে মানবজাতির প্রতি আহ্বান, এটা হচ্ছে দয়া এবং জ্ঞানের ঝর্ণাধারা, পথহারাদের জন্য পথনির্দেশ, অস্বীকারীর জন্য সতর্কবাণী, সন্দেহকারীর জন্য নিশ্চয়তা এবং দুঃখীদের জন্য সান্ত্বনা। এটা হতাশাগ্রস্তদের জন্য আশার বাণী। কোরআন না পড়ে কোরআন থেকে এই সকল উপকারগুলো পাওয়া কিভাবে সম্ভব হবে? কোরআন না বুঝে কিভাবে সম্ভব? কোরআনের অর্থ চিন্তা না করে কিভাবে সম্ভব? আর কোরআন আপনার জীবনে বাস্তবায়ন না করে কিভাবে সম্ভব? আলহামদুলিল্লাহ, পবিত্র কোরআন পৃথিবীর বুকে সবচেয়ে বেশি পঠিত গ্রন্থ। তবে দুঃখজনকভাবে এটা হচ্ছে সবচেয়ে বেশি না বুঝে পড়া বই। কারণ অধিকাংশ মুসলিমই কোরআন পড়ে না বুঝে। এ কারণে মেনে চলা, উপকার পাওয়া, মুসলিমরা কোরআন থেকে যা পায় এটা কমে আসছে। কোরআনের সাথে মুসলিমদের সম্পর্ক কমে আসছে। চিন্তা করেন, একজন মানুষ কোরআনের সংস্পর্শে আসে আর অপরিবর্তিত থেকে যায়, হৃদয়কে নাড়া দেয় না, আত্মাকে নাড়া দেয় না, জীবন অপরিবর্তিত থাকে। কি এক চরম দুর্ভাগ্য এটা!